আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা 6টা অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এগুলো হচ্ছে আপনার ইভেন ওয়ান, সিন্স দেন, সিন্স ওয়ান, কিপ ইন মাইন্ড, হোয়াট অল এবং হচ্ছে অন এভরি সিঙ্গেল ম্যাটার। তো এই 6টা স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, তো স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন, প্রথম যে স্ট্রাকচার এটা হচ্ছে অন এভরি সিঙ্গেল ম্যাটার। এটা যদি আপনারা গুগলে ট্রান্সলেট করতে যান তাহলে এটা অর্থ গিয়ে দাঁড়াবে যে মানে প্রতি বিষয়ে। আমি বলি না অনেক সময় ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ম্যাটার, অনেক সময় বলে থাকি যে প্রতি বিষয় নিয়ে কেন তুমি ঝগড়া করতেছো, কেন তুমি টানা হিচড়া করতেছো প্রতি বিষয় নিয়ে। তো এটাকে যদি একটু বাংলিশ করতে যান তাহলে আমাদের ভাষায় এটা অর্থ গিয়ে দাঁড়ায় কথায় কথায়। তো কীভাবে এই কথায় কথায় দিয়ে আপনারা মিক্স সেন্টেন্স বানাবেন, তো চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন আমরা সময় বলি না যে কেন তুমি কান্না করতেছো, কথায় কথায়, মানে প্রতি বিষয়ে। অনেক সময় বলি না সিলি ম্যাটার নিয়ে কেন তুমি কান্না করতেছো। মানে বলতে পারেন যে হোয়াই আর ইউ ক্রাইং অন এভরি সিঙ্গেল ম্যাটার। কেন তুমি কান্না করতেছো কথায় কথায়, কেন তুমি কথায় কথায় কান্না করতেছো, এভাবে বলতে পারেন। তাই বলতে পারেন যে হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি, হ্যাঁ, কেন তুমি রাগান্বিত হচ্ছ, কেন তুমি রাগান্বিত হচ্ছ অন এভরি সিঙ্গেল ম্যাটার, কথায় কথায়, মানে প্রতি বিষয়। ঠিক আছে, গ্যার শব্দটা তো হওয়া, যদি আইনজি করে দিচ্ছেন অবশ্যই এটা হচ্ছে। তারপর বলতে পারেন যে হোয়াই আর ইউ কোয়ারেলিং টু মি অন এভরি সিঙ্গেল ম্যাটার। কেন তুমি আমার সাথে ঝগড়া করতেছো, হ্যাঁ, প্রতি বিষয় নিয়ে অথবা কথায় কথায় কেন তুমি আমার সাথে ঝগড়া করতেছো। তারপর বলতে পারেন যে হোয়াই ইজ হি অথবা শি ইজ কলিং হিম অন এভরি সিঙ্গেল ম্যাটার। কেন সে বকাঝকা করতেছে তাকে, কেন সে তাকে বকাঝকা করতেছে কথায় কথায়, মানে প্রতি বিষয়ে কেন সে তার সাথে কী করতেছে, ঝগড়া করতেছে। তো এইভাবে করে কিন্তু অন এভরি সিঙ্গেল ম্যাটার এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন পরবর্তীতে যেটা, এটা হচ্ছে আপনার কিপ ইন মাইন্ড। এটার অর্থ হচ্ছে আপনার মনে রাখা। আমরা সময় বলি না যে মনে রাখো ভাই, যা কিছু তুমি করতেছো, আমার সঙ্গে কিন্তু এরকম করে বলে থাকি। তো কীভাবে বানাবেন, এটা হচ্ছে কিপ ইন মাইন্ড দিলেন, তারপরে দিলে আপনি এটাকে চাইলে আর একটু জোর দেওয়ার জন্য আপনি হোয়াট এভার দিতে পারেন। তো চলুন কয়েকটা আমি আপনাদের উদাহরণ দিই, বুঝতে পারবেন। যেমন অনেক সময় বলে থাকি আমরা কিপ ইন মাইন্ড, মনে রেখো, হোয়াট এভার ইউ আর সিং, যা কিছুই তুমি বলতেছো। আর বলতে পারি যে কিপ ইন মাইন্ড, মনে রেখো, হোয়াট এভার ইউ আর ইটিং, যা কিছুই তুমি খাচ্ছ, হ্যাঁ, ইট ইজ নট গুড ফর ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার বলতে পারেন যে কিপ ইন মাইন্ড, মনে রেখো, হোয়াট এভার ইউ আর পারচেসিং ফ্রম দ্যাট মার্কেট। তো বন্ধুরা, এইটাই হচ্ছে আপনার কিপ ইন মাইন্ড, এটার ব্যবহার। এটা দিয়ে আপনারা সুন্দর সুন্দর করে মিক্স সেন্টেন্স করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি যে হোয়াট অল, এটা অর্থটা কী। হোয়াট অল এটা অর্থ হচ্ছে আপনার কি কি, হ্যাঁ। এটাকে যদি আপনারা আরেকটু এমফাসাইজ করতে চান তাহলে দিতে পারেন যে হোয়াট অল ইলস, আর কি কি। এটাকে আপনারা খুব সুন্দর করে প্রেজেন্ট পারফেক্টও করতে পারবেন এবং হচ্ছে পাস্ট ইনডেফিনিটও করতে পারবেন, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো চলুন কয়েকটা উদাহরণ দিই, অবশ্যই বুঝতে পারবেন। যে হোয়াট অল হ্যাভ ইউ পারচেসড ফ্রম দ্যাট মার্কেট, মানে ওই মার্কেট থেকে কি কি কিনেছ, ওই মার্কেট থেকে তুমি কি কি কিনেছ, প্রেজেন্ট পারফেক্টই করলেন। আবার বলছি হোয়াট অল হ্যাভ ইউ পারচেসড ফ্রম দ্যাট মার্কেট। তারপর বলতে পারেন যে হোয়াট অল হ্যাজ পাপা টোল্ড ইউ, হোয়াট অল হ্যাজ পাপা টোল্ড ইউ, কী কী বাবা তোমাকে বলেছে। হোয়াট অল হ্যাভ ইউ ইটেন, কী কী তুমি খেয়েছ, কী কী তুমি খেয়েছ, হোয়াট অল হ্যাভ ইউ ইটেন। অথবা এখানে চাইলে আপনারা হ্যাড দিতে পারেন, টেকেন দিতে পারেন। আবার বলতে পারেন যে হোয়াট অল হ্যাভ ইউ গিভেন টু হিম অথবা হার, কী কী তুমি দিয়েছো তাকে, কী কী তুমি দিয়েছো তাকে। তারপর বলতে পারেন যে হোয়াট অল হ্যাভ ইউ ডান টুডে, কী কী তুমি করেছো আজকে। হোয়াট অল হ্যাভ ইউ ডান টুডে, কী কী তুমি করেছো আজকে। আচ্ছা, এটাকে দিয়ে আপনি কিন্তু চাইলে এটাকে পাস্ট ইনডিফিনিটও বানাতে পারবেন। কীভাবে, হোয়াট অল ডিড ইউ পারচেজ ফ্রম দ্যাট মার্কেট, কী কী তুমি কিনেছিলে ওই মার্কেট থেকে, বাজার থেকে, হ্যাঁ, কী কী বাবা তোমাকে বলেছিল। আর যদি আরও যদি দিতে চান তাহলে এভাবে বলবেন হোয়াট অল ইলস, আর কী কী ডিড বাবা টু টেল ইউ, আর কী কী বাবা তোমাকে বলেছিল। আর বলতে পারেন যে হোয়াট অল ডিড ইউ ইট ইন দ্য মর্নিং, মানে কী কী তুমি খেয়েছিলে সকালে। আর যদি দিয়ে বললে এভাবে বলবেন হোয়াট অল ইলস ডিড ইউ এইট ফুড, অথবা ডিড ইউ টেক ফুড, হ্যাঁ, ডিড ইউ হ্যাভ ফুড, মানে যেভাবে ইচ্ছা আপনি বলতে পারেন। তো হ্যাভের আমারও ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। মানে আর কী কী তুমি খেয়েছিলে সকালে, ইন দ্য মর্নিং। যদি আর কী কী বলতে চান তাহলে হোয়াট অল ইলস দিয়ে দেবেন। তা বলতে পারেন যে হোয়াট অল ডিড ইউ ডু টুডে, কী কী তুমি করেছিলে
আজকে কী কী তুমি করেছিলে আজকে। আর যদি বলেন যে আর কী কী তুমি করেছিলে আজকে, তাহলে বলবেন হোয়াট অল ইলস ডিড ইউ ডু টুডে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আপনার হোয়াট অল, এটার ব্যবহার, এটাকে আজকে থেকে বিভিন্নভাবে ব্যবহার করতে থাকুন। তো চলুন এখন দেখি সিন্স ওয়ান, এটার ব্যবহারটা কী। সিন্স ওয়ান এটার অর্থ হচ্ছে আপনার কখন থেকে। হ্যাঁ, এটা দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কখন থেকে, আরটা হচ্ছে আপনার যখন থেকে। তো আগে চলুন আমরা কখন থেকে বানাই। যেমন কখন থেকে তুমি এই মুভিটা দেখতেছো, কীভাবে বলবেন সিন্স ওয়ান আর ইউ ওয়াচিং দিস মুভি, সিন্স ওয়ান আর ইউ ওয়াচিং দিস মুভি। কখন থেকে তুমি খেলাধুলা করতেছো, সিন্স ওয়ান আর ইউ প্লেয়িং, সিন্স ওয়ান আর ইউ প্লেয়িং। কখন থেকে সে কানাকাটি করতেছে, কখন থেকে, সিন্স ওয়ান ইজ শি, অথবা বলতে পারেন যে ইজ দ্যাট গার্ল ক্রাইং, কখন থেকে সে কান্নাকাটি করতেছে। আর বলতে পারেন যে সিন্স ওয়ান আর দি কামিং, কখন থেকে তারা আসতেছে, কখন থেকে তারা কি আসতেছে। তারপর বলতে পারেন যে সিন্স ওয়ান আর ইউ স্টাডিং, কখন থেকে তুমি পড়াশোনা করতেছো, সিন্স ওয়ান আর ইউ স্টাডিং, কখন থেকে তুমি পড়াশোনা করতেছো। তারপর বলতে পারেন যে সিন্স ওয়ান ইজ মম কুকিং ফুড, কখন থেকে আম্মু রান্নাবান্না করতেছে রে, সিন্স ওয়ান ইজ মম কুকিং ফুড, কখন থেকে আম্মু রান্নাবান্না করতেছে। তো এটা তো আপনারা করলেন সিন্স ওয়ান। তো সিন্স ওয়ানের আরেকটা ব্যবহার হচ্ছে যখন থেকে। তো যখন থেকে দেওয়ার পর অবশ্যই আপনাকে সাবজেক্ট দেখাতে হবে। যেমন যখন থেকে আমি এই মুভিটা দেখতেছি, কীভাবে বলবেন সিন্স ওয়ান আই এম ওয়াচিং দিস মুভি। তা বলতে পারেন যে যখন থেকে আমি খেলতেছি, সিন্স ওয়ান আই এম প্লেয়িং। তারপর বলতে পারেন যে যখন থেকে সে কান্নাকাটি করতেছে, সিন্স ওয়ান হি অথবা শি ইজ ক্রাইং। আবার বলতে পারেন যে যখন থেকে তারা আসতেছে, সিন্স ওয়ান দে আর কামিং। তারপর বলতে পারেন যখন থেকে আম্মু রান্নাবান্না করতেছে, সিন্স ওয়ান মম ইজ কুকিং ফুড। তো এটা হচ্ছে আপনার সিন্স ওয়ান, এটার দুটাই আপনার ব্যবহার করা যায়, কখন থেকে, যখন থেকে। তো চলুন এখন আমরা দেখে নিই যে সিন্স দেন এটা অর্থটা কী। সিন্স দেন এটার অর্থ হচ্ছে আপনার তারপর থেকে। তো এটা নেগেটিভ সেন্সই বেশি ব্যবহার করা হয়। যেমন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে সিন্স দেন তারপর থেকে আই ডিড নট ইট ফুড, তারপর থেকে আমি ভাই খাবার খাইনি। আর যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করতে চান তাহলে এইভাবে করেন, সিন্স দেন তারপর থেকে আই হ্যাভেন্ট ইটেন ফুড, আমি খাবার খাইনি। তো আমার কিন্তু ওই যে আপনার ডিড নট এবং হ্যাভেন্ট এটা নিয়ে একটা কনফিউশন স্ট্রাকচার আছে, এবং এটা আমি বুঝিয়ে দিয়েছি, আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। তো চলুন পরবর্তী যে উদাহরণ সেটা হচ্ছে তারপর থেকে তারা আমাদের সাথে কথা বলেনি, সিন্স দেন দে ডিডন্ট টক টু আস, সিন্স দেন দে ডিডন্ট বলতে পারেন, দে ডিডন্ট টক টু আস। তারপর বলতে পারেন দে হ্যাভেন্ট টক টু আস, সিন্স দেন দে হ্যাভেন্ট টকড টু আস, মানে তারপর থেকে তারা কি আমাদের সাথে কথা বলেনি। তারপরও বলবেন যে সিন্স দেন তখন থেকে আই ডিডন্ট গো দেয়ার, আমি সেখানে যাইনি। অথবা বলতে পারেন যে সিন্স দেন আই হ্যাভেন্ট গন দেয়ার, আমি সেখানে যাইনি। আবার বলতে পারেন যে সিন্স দেন তারপর থেকে আই ডিড নট সুইচ অন টিভি, তারপর থেকে আমি টিভিটা কি অন করিনি, মানে চালু করিনি। অথবা সিন্স দেন আই হ্যাভেন্ট সুইচড অন টিভি, তারপর থেকে আমি টিভিটা কি চালু করিনি। তা বলতে পারেন যে সিন্স দেন তারপর থেকে আই ডিড নট মিট হিম অথবা হার, তারপর থেকে আমি তার সাথে সাক্ষাৎ করিনি। অথবা আই হ্যাভেন্ট ম্যাট হিম অথবা হার। তারপর বলতে পারেন লাস্ট আরেকটা হচ্ছে সিন্স দেন হি ডিড নট স্কল্ড মি, তারপর থেকে সে আমাকে আর বকাঝকা করেনি। অথবা সিন্স দেন তারপর থেকে হি হ্যাজ নট অথবা হ্যাজেন্ট স্কল্ডেড মি, মানে সে আমাকে কি বকাঝকা করেনি। তো চলুন বন্ধুরা আমরা এখন সর্বশেষ অ্যাডভান্স স্ট্রাকচার এটা শিখতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ইভেন ওয়েন। এই ইভেন ওয়েনের অর্থ হচ্ছে এমনকি যখন ডট ডট তখনও। কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের বুঝিয়ে দিই। যেমন আমরা সময় বলি না যে এমনকি যখন আমি তাকে প্রস্তাব করেছিলাম তখনও সে আমাকে মানে কি মানা করে দিয়েছিল, মানে কি প্রত্যাখ্যান করে দিয়েছিল। আচ্ছা, ইভেন ওয়েন আই অফার্ড হার, ইভেন ওয়েন আই অফার্ড হার, ওই তখনের জন্য আপনার অন্য কোনো ওয়ার্ড দিতে হবে না, একটা কমা দিয়ে দেবেন। কমা দিয়ে দিলে এটা হয়ে যাবে। ওই কমাটাই হচ্ছে আপনার ওই তখনও এর ফিলিংসটা বোঝায়। শি রিফিউজড মানে কি সে মানে প্রত্যাখ্যান করে দিয়েছিল, মানা করে দিয়েছিল। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এমনকি যখন আমি তার সাথে কথা বলি তখনও সে হাসে, ইভেন ওয়েন আই টক টু হিম হি লাভস, এখানে ওই তখনের জন্য জাস্ট কমা দিলেই হবে। হ্যাঁ, তাহলে এটা তখনই এটার ফিলিংসটা বোঝাবে। তো পরবর্তী হচ্ছে আপনার ইভেন ওয়েন, এমনকি যখন আই টক স্লোলি, আমি আস্তে ধীরে কথা বলি তখনও তারা বুঝতে পারে না। তাহলে কীভাবে বলবেন, দে ক্যান তো দিতে পারেন, কান্ট আন্ডারস্ট্যান্ড, অথবা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারা
বুঝতে পারে নাই অথবা তারা বুঝে নাই। ঠিক আছে, এভাবে করেও বলতে পারেন। অথবা বলতে পারেন যে ইভেন ওয়েন আই টোল্ড দ্যাম টু কাম, এমনকি যখন আমি তাদেরকে কি বলেছিলাম টু কাম হিয়ার, এখানে আসতে, তখনও দে ডিড নট কাম, মানে কি তখনও তারা কি আসেনি এইখানে, দে ডিডেন্ট কাম হিয়ার। তা বলতে পারেন যে এমনকি যখন সে মানা করেছিল তাদেরকে কি বলতে, মিথ্যা না বলতে, তখনও তারা কি মিথ্যা বলেছিল। কীভাবে বলবেন, ইভেন ওয়েন হি ফারওয়েট, ফারওয়েট শব্দের অর্থ মানা করা, মানে কি নিষেধ করা, হি ফারওয়েট দ্যাম, তাদেরকে মানে কি নিষেধ করেছিল, নট টু টেল এ লাই, মিথ্যা না বলতে, তখনও, এই তখনের জন্য কমা, দে টোল্ড এ লাই, তারা কি মিথ্যা বলেছিল। তারপর বলতে পারেন এমনকি যখন সে ভাত রান্না করেছিল, ইভেন ওয়েন শি, অথবা হিউ বলতে পারেন কুকড রাইস, এমনকি যখন সে খাবার রান্না করেছিল, ফুড দিতে পারেন, কুকড ফুড মানে কি খাবার রান্না করেছিল, তখনও উই ডিডেন্ট ইট, তখনও আমরা কি খাইনি, উই ডিড নট ইট, তখনও আমরা খাইনি। তো এটা হচ্ছে এটার ব্যবহার, ইভেন ওয়েন, এমনকি যখন তখনও। ঠিক আছে, তো আজকে থেকে সুন্দর করে ব্যবহার করতে থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।